নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে বিপাকে পড়তে হলো বনগাঁ শিয়ালদা শাখার ট্রেন যাত্রীদের। সকাল 7টা থেকেই শিয়ালদা ডিভিশনের এই শাখায় ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। রেলের তরফে জানানো হয়েছে সিগন্যালিংয়ের সমস্যার কারণেই এই বিপত্তি। দ্রুত সমস্যার সমাধান করে পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, কেরল এবং কেরলের ওয়েনারের পর এবার হিমাচল প্রদেশ। মেঘ ভাঙা বৃষ্টি হিমাচল প্রদেশে, তাও আবার এক জায়গায় নয়, রাজ্যের 3 জায়গা থেকে মেঘ ভাঙা বৃষ্টির খবর সামনে এসেছে। অতিবৃষ্টি হরপাবানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। নিখোঁজ কমপক্ষে 20 থেকে 30 জন। প্রশাসনের তরফে চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও অতিবৃষ্টি, কোথাও হরপাবান, কোথাও বা ভূমিধস। বর্ষার মরশুমে দুর্যোগে বিপর্যস্ত দেশের বিভিন্ন প্রান্ত। এবার নজর রাখবো রাজধানী দিল্লির দিকে, যেখানে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে দিল্লি। রাজেন্দ্রনগরের ঘটনা দেখিয়েছিলাম, যেখানে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে মৃত্যু হয়েছে 3 পড়ুয়ার। এবার নালায় ভেসে মৃত্যু হলো মা এবং শিশুর। নিকাশি নালায় ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মা এবং তার 3 বছরের সন্তানের। ছবিটা দেখুন, খোলা ড্রেন এবং এই ড্রেনেই পা পিছলে শিশুটি পড়ে যায়। শিশুকে বাঁচাতে মাও ঝাঁপ দেয়, কিন্তু কেউই বাঁচতে পারেননি। দুজনেই জলে ডুবে মারা গিয়েছেন। শুধু তাই নয়, গুরুগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 3 জনের। গ্রেটার নয়ডায় মৃত্যু হয়েছে 2 জনের। একটানা বৃষ্টির কারণে আজ থেকে রাজধানীর সমস্ত স্কুল বন্ধ থাকবে, এমনটি নির্দেশ দিয়েছেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারনেলা সিং। উদ্বোধন হওয়ার পর 1 বছরও কাটেনি, আর এরই মধ্যে বৃষ্টির চাপ সইতে পারল না নতুন সংসদ ভবন। মোদি জমানায় তৈরি হওয়া নতুন সংসদ ভবনে ছাদ চুইয়ে জল পড়ছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এমনটাই দাবি কংগ্রেসের তরফে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতে দেখা যাচ্ছে সংসদের লবিতে ছাদ চুইয়ে পড়ছে জল, নিচে বালতি পাতা। সংসদের লবির বেশ কিছুটা জায়গাও জলে ভিজেও গিয়েছে। মিড ডে মিলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের নেগুয়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলে গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলে চাল টোটোতে করে নিয়ে বাড়ি ফিরছিলেন। আর এই ঘটনায় স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসা করতেই মানিক বেরা পালিয়ে আত্মগোপন করেন বলে অভিযোগ। গাড়ির চালকে জিজ্ঞাসা করতেই সমস্ত সত্যি বেরিয়ে আসে। এলাকাবাসীর অভিযোগ, স্কুলে চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। মোট 8টি বস্তায় প্রায় 4 কুইন্টাল মিড ডে মিলের চাল সরানো হচ্ছিল বলে জানা যাচ্ছে। ঘটনার কথা জানাজানি হতেই নেগুয়া বাজারে উত্তেজিত জনতা স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে। নেগুয়া পুলিশ টোটো চালককে আটক করেছে। অভিযুক্ত তৃণমূল নেতাকে প্রশ্ন করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আমরা শুনেছি, তার যথোপযুক্ত তদন্ত হবে, পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যে ব্যবস্থা গ্রহণ করবে। এই পক্ষে দাবি করা হয়েছে যে তৃণমূল নেতা স্কুলের স্টাফ মানিক বেরা তিনি জড়িত। ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। তিনি যদি তৃণমূলের সাথে যুক্ত হন, নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। দল কি তিনি প্রকৃত তৃণমূলের সাথে যুক্ত কিনা অভিযোগ করলেই যে যুক্ত হয়ে যাবে এরকম কিছু নয়। তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, প্রশাসন যেরকম তদন্ত করবে। আর যদি দলের সাথে যুক্ত থাকে এরকম কোনো ব্যক্তি, দল তার ব্যবস্থা নেবে। কিন্তু কেউ অভিযোগ করলো বলে অভিযোগের ভিত্তিতে কিছু হয় না। আর রাজনৈতিক পরিচয় ব্যতীত তিনি স্কুলের যদি স্টাফ হন, সেটা প্রশাসনিক বিষয়, প্রশাসন নেবে। আর প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে, তো সেটার সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি না।
নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।